জানুল দাঁড়াও মোলে তোরা কথা কিতা ভাই আরে বেটা চল আমার লগে এখানে যাইতাম ভাই খানো যাইতে হয়। কই যাইমু মানে তুই জানোস না কই দিতাম আরে ভাই তুমি না কইলে আমি জানবো কি তুমি খানো যাইতে কইতাই তো খানে তোরে মুস্তাকে কিছু কইছে না তোরে নিমন্ত্রণ দিছে না এ তোরে তো কর কথা আছিল আর তুইও তো ওই দিনকে আমি বাজারে কইলাম এক জায়গায় যাওয়ার কথা তুইও তো কইলে আচ্ছা যাই মনে তোরে হে তো আমার কাছে কইলে যে নিমন্ত্রণ দিব সবরে কইব তোরে কিতা কইছে না না ভাই আমি তো জানি না এ বিচারে তো আমারে কইছে না। আচ্ছা ঠিক আছে মোস্তাকে আমারে কইছে ড্রাইভার যারা আসুন তারা লইয়া যাইতাম তুইও চল তুই গেলে হে বাজারে যাবো Music. আচ্ছা ঠিক আছে ভাই তুমি যখন করাই চলো হাইরে মোস্তাকি একটা সময় টাকা পয়সা লাগিয়া ভাত খাইতে পারছে না আর ও মোস্তাকে কত বড় বাড়ি বানাইছে মানুষের দিন ফিরতে সময় লাগে না। আচ্ছা আচ্ছা বড় ভাই নি কিলে রে ভাই তোমার বাড়ি আইলে বো আচ্ছা বুঝলাম না বড় ভাই তুমি ছোট লোকের লগে চলা এটা আমার বলে দেয় কিতা কব ভাই ছোট লোক কেন বইটায় কিতা কর ভাই তোমার লগে লইয়া ঘুরে রে ভাইয়ের বাদে ছোট লোক ছিল না নি ইকানো ছোট লোক ইকানো তো আমি আর জন্ম হাই রে হাই আমি মানুষ চিনানি লাগবো নিবা তোমারে আমি তোমারে করাম নিবা ছোট লোক তুমি চিনো না লগে লইয়া ঘুরে রে সব সময় ওতারে লইয়া ওতারে তুমি এখনো চিনো না নি ছোট লোক কিতা আমি চিনানি লাগবো নি তোমারে ইদ্রিস ভাই তুমি জানো না ছোট লোক কারে করে আমারে ঘোরাবো কারণ আমার গা তুই তো কাপড় সুপড় বাদ আমি ঘুরি এর লাগে রে ভাই আমারে ছোট আমার রে বা বড় বাড়ি নাই বড় গাড়ি নাই টাকা পয়সা নাই তোমার রে বা বড় গাড়ি আছে টাকা পয়সা আছে এর লাগে ছোট লোক তোমারে করা আমারে আমি ছোট লোক বাবা আমি গরিব এর লাগে এই কথাটা তাই না ভাই হল মোস্তাক তারে আমি লইয়া আইছি তুই কইছ দেখি আমি তারে লইয়া আইছি এখন তারে অপমান করা মানে আমারে অপমান করা হাই রে হাই তুমি বুঝো না নিবা আমি তো আর সব রে কইছি না আমি বাট বুঝিয়া কইছি এখন তুমি লইয়া আইছো আমার মুখে দিয়ে আইছে রে বাবাই এতে এনু মনে তুমি লইয়া খারাপ পাইয়া লাভ নাই বা ছোট লোক লইয়া ঘুরাও দেখিয়া না কথাটা কইছি বা ভাই আমি তোমার বাড়িতে আইছি দেখিয়া তুমি আমার লোকে অপমান করো না আমি কিন্তু ভাই ইচ্ছা করি আইছি আমার এই দৃশ্য ভাই লইয়া আইছি একটা কথা জানিয়ে রাখিও ভাই আমি ছোট লোক হলেও আমি মানুষ আমি কিন্তু ভাই তোমার মতো অমানুষ না তুমি বড় লোক হলেও তুমি কিন্তু অমানুষের মতন কাজ করছো আমি তোমার বাড়িতে আইছি ভাই এমনি এমনি আই নাই আমার এই দৃশ্য ভাই লইয়া আইছো আর আওয়ার পরে তুমি আমার লগে যা ব্যবহার করলা এটা কিন্তু ভাই অন্তরে লাগবে ভাইরে ভাই তুমিও একদিন আমার মতন ছিলা এই আমার মতন ছিলা এই শার্ট এইরকম শার্ট ফিনতা এইরকম লেবাস ছিল সেটা বাদ ছিল না অন্তরে জ্বালা ছিল পুড়া ছিল পেটে কোনো বাদ ছিল না আমার কাছে এসে কি বলেছিল ভাই মনে আছে তোমার বলেছিল জয়নুল ভাই আমার 1 লাখ টাকা দাও মহা একটা বিপদে পড়েছি তখন এই জয়নুল একটা বার চিন্তা করেনি কাকে আমি 1 লাখ টাকা দিচ্ছি এই পকেট থেকে টাকা বের করে তোমাকে আমি 1 লাখ টাকা দিচ্ছি আর এই টাকা পেয়ে তুমি এই বিশাল বাড়ি বানাইছো ব্যবসা করছো ব্যবসার কাজে লাগাইছো আজ তুমি আমার ছোট লোক করাই ছোট লোককে এর পরিচয় এখন পাওয়া যাচ্ছে ভাই ছোট লোক আমি না যদি ছোট লোক সত্যিকারের কেউ যদি হয়ে থাকে তাহলে ভাই কারণ আমরা কাউকে ছোট লোক বলি আমরা সবাই মানুষ আর সবসময় আমরা মানুষের পাশে আছি মানুষের পাশে থাকতে চাই ভাই তোমার অন্তর ভালো তোমার অন্তর ভালো না ভাই তুমি একজন অহংকারী মানুষ তুমি একজন অহংকারী যদি তোমার মনে অহংকার না থাকতো তাহলে আমি আজকে তোমার বাড়িতে আসার পর থেকে তুমি আমাকে অপমান করতে না একটা কথা মনে রাখো
মানুষ হলেও সবকিছু করা যায় না। সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা আছে সবার সাথে মিলেমিশে থাকতে হয়। তুমি কিন্তু টাকা পয়সার অহংকারী দেখো। ঠিক আছে ভাই, আমি চলে যাচ্ছি তোমার বাড়ি থেকে, আর আসবো না কোনোদিন। যদি কোনোদিন প্রয়োজন হয় আমাকে বলো, আমি তোমার বাড়িতে এসে হাজির হয়ে যাবো। যা লাগে আমাকে বলো, আমি তোমাকে দিয়ে যাব, যেভাবে আমি আগে দিয়েছিলাম তোমাকে এখনো দেবো। এই জানটা দিয়ে যাবো। তবে তোমার মতন আমি অমানুষের কোনো কাজ না। যাবার আগে একটা কথা বলে যাচ্ছি মুস্তাক ভাই, কান খুলে শুনে রাখো। আজ তোমার, কাল আমার, একদিন আসবে